মদিনার মধ্যে একজন মুনাফিক সর্দার ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের দিকে রওনা হলেন। মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে নবীর কাছ থেকে আলাদা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। 1000 সাহাবায়ে কেরাম নিয়েছিলেন, এখান থেকে 300 ভাগাই নিয়ে গেছে। মানুষ কমে গেছে না? এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার ছেলের নাম আব্দুল্লাহ। তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। লাম্মা তুফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসালাহু আইয়ুতিয়াহু কমিসাহু, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কাফন করার জন্য আপনার যে জামাটা আছে সেই জামাটা দেন। নবীর জামা দিয়ে কাফন করলে যদি বরকত হয়, এই আশায় তার ছেলে আসছে আল্লাহর নবীর কাছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, আমার বাবাকে কাফন করানোর জন্য আপনার গায়ের জামাটা দেন। ইউকাফিনা ফিহি আবাহু, সেই কাফন দিয়ে তার পিতাকে কাফন করবে। ফাআতাহু, আল্লাহর নবী তার গায়ের জামাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী অন্তরে অনেক দয়া ছিল, আমাদের মতো এত কঠোরতা ছিল না। কে কাফের, কে মুনাফিক, কে ভিক্ষুক, যে কেউ নবীর কাছে যা চাইতো যদি থাকতো সাথে সাথেই দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলাহু আইয়ুসাল্লিয়া আলাইহি, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটাও পড়াইয়েন। আপনার গায়ের জামাটাও দিবেন, এখন কি করেন? জানাজার নামাজও পড়াইয়েন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দারের জানাজা পড়ার জন্য রওনা দিলেন। ফাকামা উমারু ফাআখাযা বিসাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাপড় টেনে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাপড় কি করলেন? টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে যাচ্ছেন? সে তো মুনাফিক সর্দার, ইসলামের কত বিরোধিতা করেছে, আপনি তার জানাজা পড়ার জন্য রওনা দিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহি ওয়া ক্বাদ নাহাকাল্লাহু আন তুসাল্লি আলাইহি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়াইবেন, অথচ আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছেন মুনাফিক এবং কাফেরদের জানাজার নামাজ পড়াইয়েন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় টেনে ধরতেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, ইন্নামা খায়্যারানি আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমি চাইলে জানাজার নামাজ পড়াইতে পারি, না চাইলে নাও পড়াইতে পারি, তবে পড়াই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, হে আল্লাহর নবী, আপনি আমার নবী হয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইবেন। তার ছেলে আপনার কাছে আবেদন করেছে, এই জন্য আপনি জানাজার নামাজ পড়াইবেন। আপনি একবার নয়, দুইবার নয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক এবং কাফেরদের জন্য আমার কাছে ক্ষমা চান অথবা না চান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে আমার কাছে 70 বার ক্ষমা চান, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক বলেন আমি মুনাফিক এবং কাফেরদেরকে ক্ষমা করব না। চিন্তা করেন, দোয়া করতেছে কে? সবাই বলেন, দোয়া করতেছে কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, একবার দুইবার না, আপনি যদি মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে 70 বারও দোয়া করেন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ক্ষমা করব না। ও আমার মুসলমান ভাইয়েরা, এবার চিন্তা করেন, যেই নবী শুধু দোয়া নয়
মনের মধ্যে কল্পনা আসলে আল্লাহ পাক কবুল করে নেন। সেই নবী বলছেন আমি একবার নয়, দুইবার নয়, 70 বার দোয়া করব তাদের জন্য। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়াসা আজিদুহু আলা 70, আল্লাহ পাক তো বলেছেন 70 বার দোয়া করলে ক্ষমা করবে না। আমি 71 বার থেকে শুরু করে 100 বার পর্যন্ত দোয়া কইরাম। আল্লাহ বলেন নবী 100 বার পর্যন্ত যদি দোয়া করেন তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। যেই নবী দোয়া করার আগে না মনের মধ্যে কল্পনা আসলেই কবুল হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না।